নমস্কার। রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, শুরুতেই ভবানী তার ইন্দু বৌঠানকে খাইয়ে দিচ্ছে। এরপরে সবাই গল্পগুজব শেষ করে এবার ইন্দু বউকে রেস্ট নিতে বলছে। দিদি তুমি রেস্ট নাও, মানে বিশ্রাম নিতে বলছে। ওরা এবার যায় ওখান থেকে। চলে যাওয়ার পর ইন্দু বউ কিন্তু ভবানী আর তার মেয়ের যে মিল হয়েছে সেটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে যে তাদের মিলটা যাতে এরকমই থাকে। আর ঠিক করেছে যে জঙ্গলের মাঝখানে কোনো এক মা কালী আছে জাগ্রত, তাকে পুজো দিতে যাবে, সেটা নাকি মাঝরাতেই যেতে হয়। সেই জন্য দেয়ান মশাইকে ডেকে পাঠিয়েছে। দেয়ান মশাইকে বলছে যে আপনি আর আমি যাব পুজো দিতে। আচ্ছা আমরা যাব শুধু একা? বলে হ্যাঁ, অত কাউকে জানাতে হবে না, আমরা একা যাব, পুজো দিব, চলে আসবো। বলে আচ্ছা বেশ ঠিক আছে, আপনি বড় বউঠান বলে কথা, আপনার কথা অমান্য করতে পারি? বলে করবেনও না, করা উচিতও নয়। যাই হোক, ওদের মধ্যে ঠিক হয়। ওদিকে ক্লাইভ তো খুব রেগে আছে ভবানীর উপর, কারণ গলা তো এখনো সেই চুলকেই যাচ্ছে, আর একটা মানে একটা বাজে ব্যাপার তৈরি হয়ে গেছে। ওর জ্বালা টালা সব কিছু করছে আর কি, খুব ধরেছে গলা, ঠিকই হচ্ছে না। তো বলছে যে এত বড় সাহস যে আমাকে উল্টোপাল্টা জিনিস খাইয়েছে, ওকে আমি ছাড়বো না। আর ওর সেনাবাহিনীকে বলছে যাও এক্ষুনি যাও ট্যাক্স আদায় করতে, আমার ট্যাক্স চাই, যে কোনো মূল্যে আমার ট্যাক্স চাই, ওটা আমার বন্ধ করা যাবে না। তো তখন দেবীপ্রসাদ আসে, বলছে দেবীপ্রসাদ তুমি, তোমার কথা অনুযায়ী তো আমি একটা আস্ত মুরগি তো ওখানে রেখেছিলাম, মানে চিকেন, কিন্তু কই কিছু তো হলো না। তো কই কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কই কিছু তো হলো না। বলছে হবে হবে, আমি তো বলেইছিলাম যে রানী ভবানী খুব চালাক, বলিনি বলুন। বলছে যে আপনারা বরঞ্চ কর নিতে যান, করটা চাপান। এবার ভবানী যে বলে গেছে কর দেবে না, সেই কথাটা বারবার ক্লাইভের মনে পড়ছে, আর সে বারবার রেগে যাচ্ছে। তো বলছে আমার কর চাই, আমাকে চাইতেই হবে। তো তখন বলছে আর কি দেবীপ্রসাদ যে আর না দিলে কি করবেন? বলে অত্যাচার, অত্যাচার করব। মানে বলছে দেবীপ্রসাদের কথা অনুযায়ী বিধবাদের উপর এখন নাকি অত্যাচার চালাতে হবে ক্লাইভকে। তো এবার ক্লাইভ তার লোককে কর নিতে পাঠাবে আর কি। তখন দেবীপ্রসাদ বলছে আপনাকে একটু বিস্তারিতভাবে বলি যে পলাশির যুদ্ধের পর পুরো নাটোর কিন্তু এখন বিধবায় ভরে গেছে। দেবীপ্রসাদ বলছে আপনি বিধবাদের উপর অত্যাচার বাড়িয়ে দিন। মানে ভবানী তো একজন নারী না, সে তো আর মা দুর্গা নয় যে 10 হাত দিয়ে 10 দিক সামলাবে। তো তার কথা শুনে ক্লাইভ একদম অনুপ্রাণিত হয়ে যায়, আর সে অত্যাচার করবে বলে একদম ঘোষণা করে দেয়। ক্লাইভ বলছে এবার ভবানী ভালো করে বুঝতে পারবে যে ব্রিটিশদের উপর অত্যাচার করার মজাটা কি। ওদিকে দেখা যাচ্ছে তারা ভোলা মহেশ্বরে পুজো দিতে যাবে, তার জন্য ফুল সাজাচ্ছে। এবার ফুলটা সাজিয়ে নিয়ে আসছে কি, তখন রাঘবের সাথে ধাক্কা লাগে। আর ধাক্কা লেগে রাঘব তখন তারাকে ধরে নেয়, আর দুজন দুজনকে দেখতেই থাকে ওইভাবে। আর তখন সেখান দিয়ে ওর মা যাচ্ছিল, রাঘবের মা দেখে একদম চমকে গেছে যে হাই হাই হাই, এই মানে ভবানীর মেয়ে তো দেখছি আমার ছেলেকে বশ করে ফেলেছে। তারা বলছে দেখলেন তো, আমি না দেখে হাঁটলাম, তার জন্য কি হলো, মানে গেছো বাবার জন্য যে ফুলগুলো সাজিয়েছিলাম সেগুলো সব পড়ে গেল। এবার তো আর এই ফুল দিয়ে পুজো দেওয়া যাবে না, আবার আমাকে ফুল সাজাতে হবে। তখন রাঘব বলছে যে আমিও তো দেখে চলিনি, আমিও তো ধাক্কা দিয়েছি, আমিও তো দেখে চলতে পারতাম, দাঁড়াও আমি একটু সাহায্য করে দিচ্ছি। এই বলে তারা উপরে বসে থাকে, নিচের ফুলগুলো সব সাজিয়ে তুলছে রাঘব। আর এটা দেখে রাঘবের মা আরও চমকে উঠেছে, আমার ছেলেটা বোধহয় পুরোটাই বশ হয়ে গেছে। এবার ফুলগুলো তুলে দেওয়ার পর তারা আবার সেই ফুলগুলো সাজাতে বসেছে। এদিকে রাঘব মনে মনে বলছে কেন জানি না, এইটুকু একটা মেয়ে, তার প্রতি আমার জন্য একটা নরম মানে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, মনে মনে ভাবছে আর হাসছে। তারা এদিকে বলছে যে আপনি আমার সাথে গেছো বাবার মন্দিরে যাবেন? বলে গেছো বাবা? বলে হ্যাঁ, বাবা ভোলা মহেশ্বর, তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না, মন থেকে যা চাইবেন তাই পাবেন, শুধু ভক্তি ভরে, মানে ভক্তি শ্রদ্ধা থাকা চাই তার প্রতি, উনি কখনো কাউকে খালি হাতে ফেরান না, যাবেন? তখন তারার হাতে হাত দিয়ে বলছে রাঘব, তুমি যদি নিয়ে যাও তাহলে আমি অবশ্যই যাব। আর এসব দেখে রাঘবের মা বাইরে তেলে বেগুনে জ্বলছে, বলছে এই মেয়ে আমার ছেলেকে পুরো বশ করে নিয়েছে, কিভাবে যে করেছে, আমার ছেলেটাও যে কি করে গলে গেল, নাকি এই রাজত্ব পাওয়ার জন্য এইসব ছল করছে, যদি করে তাহলে ঠিক আছে, না হলে তো আমার ছেলে আবার ইয়ের হয়ে যাবে, রাজরানীর হয়ে যাবে, আমার আর থাকবে না। রাজরানীর কথাতে উঠবে আর বসবে, উঠবে আর বসবে, এমনটা ভাবছে। তো রাঘব আর তারা ওদিকে ফুল সাজাচ্ছে, গোছাচ্ছে, দুজন দুজনের দিকে তাকাচ্ছে, এই সব চলছে। আর ওর মা দেখে বাইরে তো একেবারে জ্বলছে, আর বলছে আমাকে জানতেই হবে যে রাঘবের মনের মধ্যে কি চলছে। এদিকে সভাতে রাজরানী আছে, সত্য আছে, রঘুরাজা আছে, আর বিষ্ণুরাম আছে। রঘুরাজা বলছে আমি তোমাকে বলেছিলাম বিষ্ণুরাম, যে ভবানীর সাথে কথা না বলে তুমি একদম কোনো কাজ করবে না, আর তুমি একটা পরামর্শও করলে না। তখন সত্য বলছে পরামর্শ করেছিল তো, কিন্তু গোপনে, সেটা দেবীপ্রসাদের সাথে। তখন বলছে যে বিষ্ণুরাম একদম রেগে গিয়ে উঠে গিয়ে বলছে নিজের এখতিয়ারের মধ্যে থেকে কথা বলো। ভবানী বলছে আর এখতিয়ার, বলছে যে কে আপন আর কে পর, এটা আপনি আর আপনার ছেলে বহুদিন হলো লোপ পেয়েছে আপনাদের মধ্যে। তা আপনার ছেলে কোথায়? নিশ্চয়ই সাহেবদের সাথে মিলে আমাকে মারা চক্রান্ত করছে।
বিষ্ণুরাম বলছে মনে মনে, সে তো আমার ছেলে আমার লক্ষ্যে পৌঁছেই গেছে। আর এদিকে দেখা যাচ্ছে যে দুজন আর কি করের কথা বলতে এসছে, সাহেব পাঠিয়েছে, যে ক্লাইভ পাঠিয়েছে। তো তারা সাক্ষাৎ করার জন্য দেওয়ান মশাই বলছে যে সাক্ষাৎ করতে এসছে, কিন্তু তারা অপেক্ষা করতে পারবে না। তখন ভবানী বলছে, দেখছেন সাক্ষাৎ করতে এসছে কিন্তু অপেক্ষা করতে পারছে না, দম্ভ দেখছেন, পাঠান কি আর বলবে। তখন ভেতরে এসেছে আর এসে কর চাইছে। তো সত্য ভবানীর প্রশ্নগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে বলছে, আর ওদের ইংরেজি কথাগুলো বাংলাতে ট্রান্সলেট করে ভবানীকে বলছে। তো ভবানী বলছে, বলেই তো এসছি, যদি ঠিকঠাক কর হয় তাহলে অবশ্যই দেব, কিন্তু যদি অনুপযুক্ত কর হয় তাহলে আমরা একদম দেব না। তখন বলছে যে আমাদেরকে আপনি কিন্তু ইনসাল্ট করছেন, আপনি এটা করতে পারেন না, না হলে আপনি যদি কর না দেন সেটা কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। তখন সেটা শুনে ভবানী বলছে, ভবানী কিছু বলতে যাবে, তখন বিষ্ণুরাম বলছে, আপনারা তো এত দূর থেকে এসছেন, আসুন আসন গ্রহণ করুন। ভবানী রেগে গিয়ে বলছে, না, যারা অন্যায় করেছে তাদের সাথে কোনো আপোষ হবে না। তখন ইংরেজ সেনারা বলছে, আপনি কিন্তু ক্রমাগত আমাদেরকে অপমান করে যাচ্ছেন। ভবানী বলছে, না, আপনারা যে আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন, প্রজাদের উপর জুলুম করছেন, সে বেলায় ভবানী বলছে, ভুলে যাবেন না, আমাদের এই নাটোর কিন্তু ধানের গোলা, মানে শস্যের গোলা বলা হয়। আমরা কিন্তু আজ থেকে নয়, নবাবী আমল থেকে কিন্তু এই ধান শস্য এই সমস্ত কিছু যোগান দিয়ে থাকি। বলছে, আমাদের সাথে যদি অসহযোগিতা করেন, চালিয়ে যেতে পারবেন তো শাসন? আমাদের সাথে সাথে বিপদ কিন্তু আপনাদেরও হবে। ভবানী বলছে আমি স্বয়ং গেছিলাম আপনাদের ক্লাইভ সাহেবের কাছে প্রজাদের কর মুকুব করার জন্যে, কিন্তু উনি কি করলেন, উনি একটা আস্ত মুরগি আমার মুখের সামনে ধরলেন, আমাকে খাওয়ার জন্য বললেন। আমি কিন্তু একজন বিধবা, উনি একজন বিধবাকে অপমান করেছেন। ওরা বলছে, আপনিও তো আমাদেরকে ওই তিতা আর কি সব খাইয়েছেন ওইসব। ভবানী বলছে, বেশ করেছি, আমাকে অপমান করার যোগ্য স্বভাব শাস্তি দিয়েছি একেবারে। যান বলে দিন আপনাদের ক্লাইভ সাহেবকে, ন্যায্য কর ছাড়া আমরা একদম কোনো অনুপযুক্ত কর দেব না। সেনারা বলছে, আপনি বুঝতে পারছেন না আপনি কি ভুল করছেন, আপনি ক্লাইভকে অপমান করছেন। তখন বলছে, তোমাদের ক্লাইভের কোনো ধারণা নেই যে তোমাদের মানে রানী ভবানীর মানে কোনো কাজ আর কি সম্পর্কে তোমাদের ধারণা নেই, মানে এই রানী ভবানী কি করতে পারে সেই সম্পর্কে তোমাদের বা ক্লাইভ সাহেবের কোনো ধারণায় আসেনি। যান গিয়ে বলে দিন যে কোনো অন্যায় অপমান কোনো অত্যাচার সহ্য করা হবে না, শাসনের নামে কোনো শোষণ চলবে না, আর এই ভবানী কিন্তু মুখ বুজে কোনো কিছু সহ্য করবে না। বলছে, আর যদি আমার কথার অন্যথা হয় তাহলে এবার মুখ নয়, আমার তরোয়াল চলবে। এই বলে তরোয়ালটা বের করে, আর সেনারা কিছু বলতে গেলে একদম দৌড়ে তাদের গলাতে সেই তরোয়ালটা ধরে। ভবানী বলছে, নাটোরের রানীর সাথে চোখ নামিয়ে কথা বলবেন, কোনো অন্যায় কর আমি দেব না, সেটা আমি বলে এসেছি, আর এটাই আমার শেষ কথা। তো ইংরেজ সেনারা রাগ করে চলে যায় আর বলে যায় এর ফল ভালো হবে না। তখন বিষ্ণুরাম বলছে, এটা কি করছে, এতে আমাদের নাটোরের ক্ষতি হবে, যুগের হাওয়া বদলেছে। তখন রঘুরাজা বলছে, এই চুপ করো, নাটোরে ভালো মন্দ দেখতে এসছে, আর পাত্তা দেয় না বিষ্ণুরামকে। রঘুরাজা বলছে, ভবানী কথাখানা কিন্তু একদম ফেলে দেওয়ার নয়, যুগের হাওয়া কিন্তু বদলেছে। বিষ্ণুরাম বলছে, ওদের শক্তির সাথে পেরে ওঠা যাবে না। তখন ভবানী বলছে, শক্তি থাকে এইখানে মনে, তাই বলছে মনের জোরে এর আগে নাটোর অনেকবার এরকম শত্রুকে প্রত্যাখ্যাত করেছে। রঘুরাজাকে বলছে, অপমান নেবেন না, মানে অপরাধ নেবেন না, আপনিও এর আগে কিন্তু যৌথ কর স্বীকার করেননি, যার জন্য বর্গীয়রা কিন্তু অত্যাচারের পর অত্যাচার করেছে, আপনি তো নিজের জায়গায় অটল থেকেছেন, আপনি কি ভয় পেয়েছিলেন, পিছুপা হয়েছিলেন? রঘুরাজা চুপ করে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।